আশুরার রোজার ফজিলত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে আসছে, তিরমিজি শরীফের 757 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, কোন আল্লাহর বান্দা যদি আশুরার রোজা রাখে তো 1 বছরের পূর্বের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কি গুনাহ? সগীরা গুনাহ। বলেন কি গুনাহ? সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। আর তওবার মাধ্যমে কবিরা এবং সগীরা সবগুলো গুনাহই আল্লাহ মাফ করে দেয়। হাদিসটা কি বলেন? আল্লাহ রাসূল বলেছেন, ওয়ান আবি কাতাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن النبي صلى الله عليه وسلم قال صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله। আমার নবী বলেন, কোন আল্লাহর বান্দা যদি আশুরার দিনে রোজা রাখে, আশুরার দিনে রোজা রাখে, আমি নবী আল্লাহর কাছে আশা করি তার জীবনের 1 বছরের সামনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তাহলে এই হাদিস থেকে বুঝলাম রোজা রাখলে গুনাহ কি হয়ে যায়? সবাই বলেন। আরেকটা আমল যেটা আরাফার সময় আল্লাহ রাসূলের এই হাদিসের সেম প্রায় হাদিস, আল্লাহ রাসূল ওই হাদিসের ব্যাপারে বলছেন, সিয়াম ইয়াউম আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। আশুরার রোজার পরে আরেকটা রোজার কথা আল্লাহ রাসূল বলছেন, সেটা হলো আরাফার রোজা। যেই রোজা রাখলে 1 বছরের সামনের এবং পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আর আশুরার রোজা রাখলে সামনের গুনাহ মাফ। কিসের গুনাহ মাফ? সামনের গুনাহ মাফ। নিয়মটা তো জানা দরকার। এই নিয়মের ব্যাপারে তিরমিজি শরীফের 775 নম্বর হাদিসের ভিতরে আসছে, وقال رسول الله صلى الله عليه وسلم صوموا عاشوراء। আল্লাহ রাসূল বলেন, তোমরা আশুরার রোজা রাখো। وخالفوا فيه اليهود। আর ইহুদিদের বিরোধিতা করো। কিছুক্ষণ পূর্বে বলছি, আপনারা একটু বলেন তো, ইহুদিরা কয়টা রোজা রাখে? সবাই বলেন, একটা রোজা রাখে। তাহলে আল্লাহ রাসূল ইহুদিদের বিরোধিতা করতে বলছেন কেন? না রাখে কথা কয় না। আল্লাহ রাসূল বলতেছেন, সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দা ইয়াওম। যদি পারো আশুরার দিনেও রোজা রাখো, সাথে আশুরার আগে অথবা 1 দিন পরে 2টা রোজা মিলায় রাখো। মাস এটা কেন সম্মানিত মাস হলো? এই মাসের কি কি আমল রয়েছে, কি কি আমল আমরা করতে পারি, এ ব্যাপারে মুসলিম শরীফের 2145 নম্বর হাদিসের ভিতরে আসছে, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলেছেন যে সবচেয়ে আফজালুস সিয়ামি বা'দা রমাদান, রমজান মাসের রোজার পরে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম রোজা হলো মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ, একটু আস্তে বলেন। রমাদানুল মুবারকের পরে কোন মাসের রোজা সবচেয়ে উত্তম? আবার বলেন, মুহররমুল হারামের রোজা সবচেয়ে আল্লাহর কাছে উত্তম। যেমন ফরজ নামাজের পরে, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? তেমনি করে রমাদানুল মুবারকের রোজা, ফরজ রোজার পরে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় রোজা হলো মুহররমুল হারামের রোজা। তাহলে একটা পাইলাম যে এই মাসটা আল্লাহর কাছে কেন দামি। দ্বিতীয় নাম্বার হলো এই মাসে আমরা কি কি রোজা রাখতে পারি। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে এই মাসে রোজা রাখার একটা আমল আছে। রোজা রাখার কি আছে? আমল আছে। আসেন আরো একটু আমরা বিস্তারিত দেখি, আরো একটু বিস্তারিত কি কি আমল রয়েছে হাদিসের ভিতরে। মুসনাদে আহমদের 1335 নম্বর হাদিসের বর্ণনা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, وعن علي رضي الله تعالى عنه قال
أتى النبي صلى الله عليه وسلم رجل فقال يا رسول الله أخبرني بالشهر أصومه بعد رمضان হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন একজন ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আসলেন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে এমন একটা মাসের সন্ধান দিন যেই মাসে আমি রমজানের পরে বেশি বেশি রোজা রাখতে পারবো সুবহানাল্লাহ সাহাবীর বর্ণনা কি ইয়া রাসূলুল্লাহ আমাকে এমন একটা মাসের সন্ধান দিন যেই মাসটাতে আমি রমজান মাসের পরে রোজা রাখতে পারি আল্লাহ রাসূল কি বললেন দেখেন فقال رسول الله صلى الله عليه وسلم إن كنت صائما شهرا بعد رمضان فصم المحرم আল্লাহ রাসূল বলেন হে সাহাবী তুমি যদি রমজান মাসের পরে রোজা রাখতে চাও তাহলে মুহররম মাসের রোজা রাখো কোন মাসের রোজা সবাই বলেন কি জন্য কারণ হলো ফাইন্নাহু শাহরুল্লাহি ওয়া ফীহি ইয়াউমুন তাবা ফীহি কারণ হলো এই মাসটা হলো আল্লাহর মাস বলেন কার মাস যদিও প্রত্যেকটা মাসই হলো আল্লাহ কিন্তু এই মাসটাকে আল্লাহ তাআলা স্বয়ংক্রিয়ভাবে নিজের দিকে সম্বোধন করেছেন এর দ্বারা এই মাসের মর্যাদা কমছে না বাড়ছে বাড়ছে কারণ আল্লাহ তাআলা বলেন এই মাসটা হলো আমার মাস সুতরাং এই মাসে রোজা রাখো কারণ কি কারণ হলো ফীহি ইয়াউমুন তাবা ফীহি আলা কওমিন এই মাসে আল্লাহ তাআলা একটা জাতির পুরা জাতির তওবাকে আল্লাহ কবুল করেছিলেন শুধু তাই নয় ওয়া ইতাবু ফীহি আলা আখিরিন এবং এই মাসে আরো অন্যান্য জাতির তওবাকেও আল্লাহ কবুল করবেন সুবহানাল্লাহ তাহলে এখান থেকে আরো দুইটা আমল পাইলাম একটা হলো রমজান মাসের পরে যদি কোনো মাসে রোজা রাখতে চাই তাহলে এই মাসে আমরা কি রাখবো রোজা রাখবো এটা হলো এক নম্বর আমল দ্বিতীয় নম্বর আমল আরেকটা পেলাম সেটা হলো আল্লাহ তাআলা এই মাসে তওবা কবুল করেন বলেন কি করেন এই মাসে আল্লাহ তাআলা তওবা কবুল করেন মুসনাদে আহমদের 1335 নম্বর এই হাদিসের বর্ণনায় আল্লাহ তাআলা অন্য জাতির তওবাকেও এই মাসে কবুল করার কথা বলেছেন তার মানে আমরাও যদি তওবা করি তো আল্লাহ তাআলা কবুল করতে পারে কিনা পুরা জাতিকে আল্লাহ তাআলা maaf করে দিতে পারেন কিনা পারেন এখন আসেন আশুরার তাৎপর্য কি এবং এটার সূচনা কোথায় থেকে হয়েছে এটার ইতিহাসটা একটু আমাদের জানা দরকার আশুরা এটা হলো একটা আরবি শব্দ বলেন কি শব্দ আশুরা এটা আরবি আশিরুন শব্দ থেকে উদ্গত হয়েছে এর অর্থ হলো দশম এর অর্থ হলো কি দশম ইয়াউমে আশুরা ইয়াউম মানে হলো দিন আর আশুরা মানে হলো 10 মুহররমুল হারামের 10 তারিখকে বলা হয় আশুরার দিন কয় তারিখ 10 তারিখকে বলা হয় ইয়াউমে আশুরা আল্লাহ তাআলা কোন সময় রাতের কারণে দিনকে মর্যাদা বানায় কোন মাসে রাতের মর্যাদা আছে কোন মাসে আল্লাহ তাআলা দিনের মর্যাদা দিয়েছেন যেমন লাইলাতুল কদরের মর্যাদা রাতের কারণে লাইলাতুল কদরের মর্যাদা এখানে আল্লাহ তাআলা দিনের কথা বলে নাই রাতের কথা বলছেন তেমনি ভাবে ইয়াউমে আরাফা হাদিসের ভিতরে আরাফার দিনের মর্যাদা আল্লাহ তাআলা বলেছেন তেমনি ভাবে এই হাদিসের ভিতরেও আল্লাহ রাসূল বলেন এখানে রাতের চাইতে দিনের মর্যাদাটা আল্লাহর কাছে বেশি এখন আসেন কিভাবে এই হাদিসের এই আশুরার সূচনা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পাওয়ার 13 বছর নবুয়ত পাওয়ার 13 বছর মক্কায় অবস্থান করছিলেন কয় বছর আর 10 বছর ছিলেন মদিনায় কত বছর ছিলেন নবুয়তি পাওয়ার পরে মোট 23 বছর 10 বছর 13 বছর কোথায় সবাই বলে না এগুলো সম্পর্কে আমাদের জানার দরকার আছে না না 13 বছর মক্কায় 10 বছর মদিনায় রাসূল যখন মক্কি জিন্দেগি শেষ করে মাদানী জিন্দেগিতে গেলেন হিজরত করার পরে তো গিয়ে যখন মুহররমুল হারাম আসছে আশুরার দিনে তিনি দেখতেছেন কিছু ইহুদি জাতি বলেন কি জাতি তখন কি সবাই মুসলমান হয়েছে না নবীজি যাওয়ার পরে না আল্লাহ রাসূলের হাতে কালিমা পড়ে পড়ে মদিনার সব মানুষ মুসলমান হয়ে গেছে তখনও পর্যন্ত সবাই মুসলমান হয় নাই ইহুদি জাতি তখনও ছিল নাসারা তখনও ছিল তো আল্লাহ রাসূল যায়া দেখতেছেন ওই সময় ইহুদি জাতিরা আশুরার দিনে রোজা রাখে কি রাখে
এই হাদিসটা এসেছে মুসলিম শরীফের 2548 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের বর্ণনাকারী সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, তিনি বলেন ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم قدم المدينة فوجدوا اليهود صياما يوم عاشوراء فقال لهم رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم الذي تصومونه আল্লাহ রসুল যখন হিজরত করে মদিনায় গেলেন, যা দেখতেছেন ইহুদিরা রোজা রাখে। আল্লাহ রসুল বলতেছেন তোমরা এই দিনে রোজা রাখো কেন? কি প্রশ্ন করছে? এই দিনে রোজা রাখো কেন? রোজা রাখো। ওই সমস্ত ইহুদিরা বলতেছেন ফাকাল হাদা ইয়াউমুন আযীম আনজাল্লাহু ফীহি মূসা ওয়া গরাকা কওমা ফিরআউন। ইহুদিরা বলতেছে এই দিনে আল্লাহ তাআলা আমাদের নবী হযরত মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কওম থেকে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বাঁচিয়ে দিয়েছিলেন, যার শুকরিয়া আদায়ের অর্থে আমরা রোজা রাখি। কি আদায়ের অর্থে? কথা হয় না, কথা বুঝতেছেন নাকি সাউন্ড বোঝা যাচ্ছে না? আল্লাহ রাসূলের কথার প্রেক্ষিতে ইহুদিরা বলল আল্লাহ তাআলা আমাদের নবী মূসা আলাইহিস সালাম, অর্থাৎ ইহুদিদের নবী মূসা আলাইহিস সালামকে, তখন যেহেতু তারা মূসাকে মানত, আমাদের নবীকে মানত না। আমরা মূসা আলাইহিস সালামকে মানি, কিন্তু আমাদের নবীকেও, কিন্তু ইহুদিরা বলে শুধু নবী হলো মূসা, নাসারারা বলে শুধু নবী হলো ঈসা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনো নবী না। নাউজুবিল্লাহ বলে। তারা বলে আমাদেরকে আল্লাহ তাআলা ওই জাতির কাছ থেকে হেফাজত করছিলেন, তার শুকরিয়ার অর্থে আমরা রোজা রাখি। আর ওই দিন আল্লাহ তাআলা ফেরাউনের জাতিটাকে সাগরের ভিতরে নিমজ্জিত করে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাসামাহু মূসা শুকরান ফানাহনু নাসুমুহু فقال رسول الله صلى الله عليه وسلم فنحن أحق وأولى بموسى منكم فصامه رسول الله صلى الله عليه وسلم وأمر بصيامه আল্লাহর রাসূল বলেন তোমরা যদি ইহুদি জাতির অনুসরণে মূসা আলাইহিস সালামের শুকরিয়া আদায়ের অর্থে যদি রোজা রাখতে পারো, আমরাও তো মূসা পয়গম্বরকে মানি। মূসা আলাইহিস সালাম আমার পূর্বে একজন সম্মানিত নবী হিসেবে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছিলেন। আমরাও শুকরিয়া আদায়ের অর্থে আগামী বছর থেকে আমরাও রোজা রাখব। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন আমি আগামী বছর রোজা রাখবো, তোমরা সব সাহাবীরা আগামী বছর থেকে রোজা রাখবে। সেখান থেকে আশুরার রোজার উৎপত্তি হলো। আল্লাহ তাআলা আশুরার রোজাকে আমাদের নবীর উপরে রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ফরজ করে দিলেন। আশুরার রোজা রাখার কথা আল্লাহ তাআলা বলে দিলেন। চারটি আমল এমন আছে হাদিসের ভিতরে আসছে যে চার আমল নবীজি কোনোদিন ছাড়ে নাই। কয়টা আমল বলেন? চারটা আমল এমন যেটা নবীজি কোনোদিন ছাড়ে নাই। সুনানি নাসাইর ভিতরে 2416 নম্বর হাদিসের বর্ণনা। হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিন রাসূলের স্ত্রী হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওয়া আন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال النبي صلى الله عليه وسلم أربع لم يدعهن النبي صيام يوم عاشوراء والعشر وثلاثة أيام من كل شهر وركعتين قبل الغداء আল্লাহর রাসূলের স্ত্রী হযরতে উম্মে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আমি আমার জীবদ্দশায় নবীজিকে দেখেছি আমার নবী কোনোদিন এই চারটা আমল ছাড়ে নাই। এক নম্বর আমল হলো কি বলেন, নবীজি যতদিন দুনিয়াতে বেঁচে ছিলেন আশুরার রোজা কোনোদিন বাদ দেয় নাই। সুবহানাল্লাহ, বাড়ি যায় বলি আশুরার রোজা কি করে নাই? বাদ দেয় নাই, কোনোদিনই বাদ দেয় নাই। যদিও রমজানের রোজা ফরজ হওয়ার পরে আশুরার রোজা কিন্তু ফরজ ছিল না, তারপরেও মুস্তাহাব হিসেবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজা নিজের জীবদ্দশায় সারাটা জীবন রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো ওয়াল আশারু ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহর ওয়াল আশরাতু ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহর।
এবং রমজানের পরেও প্রত্যেক মাসের 3 দিন, বলেন কয় দিন? প্রত্যেক মাসের 3 দিন, 13, 14, 15 আইয়ামে বীজের রোজা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন ছাড়ে নাই। তারপরে আল্লাহ রসুল আরেকটা আমল কোনো সময় ছাড়ে নাই, ওয়ারাকাতাইনি ক্বাবলাল গাদা, সেটা হলো ফজরের নামাজ। ফজরের নামাজের পূর্বে 2 রাকাত সুন্নাত, এটা কোনোদিন নবী ছাড়েন। এই জন্য অন্য অন্য সুন্নতের চাইতে ফজরের নামাজের সুন্নতের মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেশি। হাদিসের ভিতরে বলা হয়েছে আহাব্বুদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়াতে যা কিছু আছে তার চাইতেও আল্লাহর কাছে ফজরের 2 রাকাত সুন্নতের মর্যাদা আল্লাহর কাছে বেশি। দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে এর চাইতে ফজরের 2 রাকাত সুন্নত যদি এক পাল্লায় করা হয়, পুরা পৃথিবীর সবকিছুকে যদি এক পাল্লায় করা হয়, আল্লাহ তাআলার কাছে ফজরের 2 রাকাত সুন্নতের দাম সবচেয়ে বেড়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরে আমল, আল্লাহ রাসূল আশুরার রোজা কোনোদিন ছাড়ে নাই। 2 নম্বর আরেকটা রোজা আছে হলো আরাফার রোজা, ইয়াউমে আরাফা, আরাফার রোজা আল্লাহ রাসূল কোনোদিন ছাড়ে নাই। 3 নম্বর হলো প্রতি মাসের 13, 14, 15 আইয়ামে বীজের রোজা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন ছাড়ে নাই। 4 নম্বর আমল হলো ফজরের পূর্বে 2 রাকাত সুন্নতের আমল। কিসের আমল বলেন? এই 4টা আমল আমরা করলে খুব কি গুনাহ হয়ে যাবে? খুব কঠিন হয়ে যাবে আমাদের জন্য। আমরাও চেষ্টা করলে পারি, রাসূলের উম্মত হিসেবে আমরাও এই 4টা আমলের চেষ্টা করলে পারবো না ইনশাআল্লাহ? রাজি আছি তো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে, বলেন আমিন। আসেন, আশুরার রোজা রাখলে লাভ কি? কোনো মানুষ তো লাভ ছাড়া কোনো কিছুই করে না, কথা বলে না। কিন্তু আমরা বাঙালিরা লাভ ছাড়া অনেক কিছু করি, কথা বলে। লাভ ছাড়া অনেক কিছু করি, অনেক কিছু করি। বিনা লাভে, একটা কথাই আছে, বিনা লাভে লোহাও বয় না, তুলাও বয় না। কিন্তু আমরা অনেক সময় বিনা লাভে অনেক কিছুই করি, আবেগের বশবর্তীতে, কথা বলে। এটা একটু বলবো, পরে বলবো। আসেন, আশুরার রোজার ফজিলত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে আসছে, তিরমিজি শরীফের 757 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, কোন আল্লাহর বান্দা যদি আশুরার রোজা রাখে তো 1 বছরের পূর্বের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কি গুনাহ? সগীরা গুনাহ। বলেন কি গুনাহ? সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। আর তওবার মাধ্যমে কবিরা এবং সগীরা সবগুলো গুনাহই আল্লাহ মাফ করে দেয়। হাদিসটা কি বলেন? আল্লাহ রাসূল বলেছেন, ওয়ান আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن النبي صلى الله عليه وسلم قال صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله। আমার নবী বলেন, কোন আল্লাহর বান্দা যদি আশুরার দিনে রোজা রাখে, আশুরার দিনে রোজা রাখে, আমি নবী আল্লাহর কাছে আশা করি তার জীবনের 1 বছরের সামনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তাহলে এই হাদিস থেকে বুঝলাম রোজা রাখলে গুনাহ কি হয়ে যায়? সবাই বলেন। আরেকটা আমল যেটা আরাফার সময় আল্লাহ রাসূলের এই হাদিসের সেম প্রায় হাদিস, আল্লাহ রাসূল ওই হাদিসের ব্যাপারে বলছেন, সিয়ামু ইয়াউম আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। আশুরার রোজার পরে আরেকটা রোজার কথা আল্লাহ রাসূল বলছেন, সেটা হলো আরাফার রোজা, যেই রোজা রাখলে 1 বছরের সামনের এবং পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আর আশুরার রোজা রাখলে সামনের গুনাহ মাফ। কিসের গুনাহ মাফ? সামনের গুনাহ মাফ। আরেকটা হাদিস, এই হাদিসের এটাও একটা ফজিলত আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাতাইফুল মারিফাতের কিতাবের ভিতরে আসছে, ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর ইবনুল আস ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال من صام عاشوراء فكأنما صام سنة ومن تصدق كان كصدقة السنة। আল্লাহর রাসূল বলেন, যদিও হাদিসের বর্ণনাকারী সাহাবীটা জয়ীফ, দুর্বল রিওয়ায়াতে আসছে, তবু আমলের গ্রহণযোগ্য হিসেবে বর্ণনা করতেছি। আল্লাহ রাসূলের সাহাবী বলেন, কোন আল্লাহর বান্দা যদি একটা আশুরা রোজা রাখে তো আল্লাহ তাআলা সারা বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায় দিয়ে দেয়। সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেয়। তারপরে আরেকটা হাদিসের ভিতরে আসছে, মুআজামুল ওয়াসিত লিত-তাবরানী, মুআজামুল কাবীর লিত-তাবরানীর ভিতরে আসছে,
وعن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يومان من المحرم فله بكل يوم 30 حسنة আল্লাহর রাসূল বলেন কোন আল্লাহর বান্দা যদি মুহররম মাসে 2টা রোজা রাখে, বলেন তো কয়টা? এই হাদিসের ভিতরে আসছে 2টার কথা। কয়টার কথা? 2টার কথা। কেন আসছে এটাও আমি বলতেছি একটু পরে। 2টা হাদিস, 2টা রোজা রাখার কথা আল্লাহ রাসূল বলছেন। কোন আল্লাহর বান্দা যদি রোজা রাখে তাহলে প্রত্যেকটা রোজা 30টা রোজার সমপরিমাণ হয়ে যায়। অর্থাৎ আল্লাহ রাসূল বলেন কোন এক বান্দা যদি আশুর মুহররমুল হারামে 2টা রোজা রাখে তাহলে একটা রোজা রাখলে 30 রোজার সমান সওয়াব, আরেকটা রাখলে 30 রোজার সমান সওয়াব, মোট কয়টা? 60টা রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দান করেন। এখন আসেন আশুরার রোজা রাখার নিয়মটা কি, কেমনে রাখবো, নিয়মটা তো জানা দরকার। এই নিয়মের ব্যাপারে তিরমিজি শরীফের 795 নম্বর হাদিসের ভিতরে আসছে وقال رسول الله صلى الله عليه وسلم صوموا عاشوراء আল্লাহ রাসূল বলেন তোমরা আশুরার রোজা রাখো। وخالفوا فيه اليهود আর ইহুদিদের বিরোধিতা করো। কিছুক্ষণ পূর্বে বলছি, আপনারা একটু বলেন তো ইহুদিরা কয়টা রোজা রাখে? সবাই বলেন একটা রোজা রাখে। তাহলে আল্লাহ রাসূল ইহুদিদের বিরোধিতা করতে বলছেন কেন? না রাখে কথা কয় না। আল্লাহ রাসূল বলতেছেন সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দা ইয়াওম, যদি পারো আশুরার দিনেও রোজা রাখো, সাথে আশুরার আগে অথবা একদিন পরে 2টা রোজা মিলায় রাখো।